শান্তিবন, যে বন একসময় হাসি আর পাখির ডাকে মুখর ছিল, সেই বনে হঠাৎ নেমে এলো অদ্ভুত এক আতঙ্ক। ভয়ে পুরো বনের পশু পাখিরা, গাছ দুলে ওঠে, পাখিরা উড়ে পালায়, ছোট প্রাণীরা লুকিয়ে পড়ে গর্তে। বনের রাজা সিংহ মহারাজ জরুরি সভা ডাকলেন। এটা শুধু শব্দ নয়, এটা আমাদের সাহসকে চ্যালেঞ্জ করছে। সবাই চুপ, বাতাসও যেন থেমে গেছে। ঠিক তখন সামনে এলো ছোট্ট হরিণ ছানা চঞ্চল। মহারাজ, ভয়কে না দেখলে ভয় দূর হবে না। সবাই হতবাক, একটা ছোট হরিণ, এত বড় কথা! চঞ্চল আর বানর টুকাই গভীর রাতে বেরোল। চাঁদের আলো ভেঙে পড়ছে শুকনো ডালের ওপর। হঠাৎ গর্জন, মাটি কেঁপে উঠল, টুকাই গাছে উঠে পড়ল। টুকাই ফিসফিসিয়ে বলল, ওটা কাছে, খুব কাছে। চঞ্চল কাঁপছে, কিন্তু থামছে না। ঝোপ নড়ছে, চোখ জ্বলছে অন্ধকারে। হঠাৎ এক বিশাল ছায়া বেরিয়ে এলো, এক আহত বুনো নেকড়ে। তার শরীর রক্তাক্ত, চোখে ক্ষুধা আর যন্ত্রণা। নেকড়ে গর্জে উঠে বলল, দূরে থাকো। টুকাই ভয়ে চিৎকার করে, কিন্তু চঞ্চল দাঁড়িয়ে থাকে। তুমি কি আমাদের ভয় দেখাতে চাও, নাকি সাহায্য চাইছ? নেকড়ে চুপ করে থাকল। তার গর্জন আসলে ব্যথার আর্তনাদ। হঠাৎ বজ্রপাত, দেখা গেল নেকড়ের পায়ে বড় কাঁটা ঢুকে আছে, আর বাতাসে দুলতে থাকা ফাঁপা গাছ থেকেই তৈরি হচ্ছিল ভয়ঙ্কর শব্দ। চঞ্চল এগিয়ে গেল, ঝুঁকি নিয়ে। টুকাই চিৎকার করল, পাগল হয়েছিস? চঞ্চল বলল, সব ভয় শত্রু নয়। সে কাঁটা টেনে বের করল। নেকড়ে ব্যথায় গর্জে উঠল, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। পরদিন সকালে বনের সভা আবার বসেছে, সবাই টেনশনে। চঞ্চল সব বলল। হাতি গিয়ে গাছ ফেলে দিল, নেকড়েকে চিকিৎসা দেওয়া হল। সিংহ মহারাজ দাঁড়িয়ে বললেন, আজ থেকে মনে রেখো, অন্ধকারের গর্জন মানেই দানব নয়, কখনো কখনো সেটা সাহায্যের ডাক। সেই দিন থেকে শান্তিবনে ভয় নয়, সাহস আর সহানুভূতিই হল আসল শক্তি। আর ছোট্ট চঞ্চল, সেই শিখিয়ে দিল, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেয়েও এগিয়ে যাওয়া। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন পরিবারের সবার সাথে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। কিডোম্যাট চ্যানেলে এমন আরও সুন্দর ও শিক্ষামূলক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকুন, ধৈর্য ধরুন আর মন দিয়ে শুনুন গল্প।